العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের কিংবা দূরের, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং বিশেষ করে যিনারা কোরআনী কুইজ এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক শ্রোতা রয়েছেন, তাদেরকেও জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহুল করিম আমরা প্রত্যেকটি প্রোগ্রামের ন্যায়, প্রত্যেকটি এপিসোডের ন্যায় আমরা এই এপিসোডটিকে আগের মতোই সাজানো হয়েছে। তাহলে চলুন আমরা আমাদের অনুষ্ঠানের অতিথিবৃন্দ যারা রয়েছেন, আমাদের ছোট্ট বন্ধুরা, প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হব। এর আগে আসুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে আমাদের অনুষ্ঠানের কোরআনী কুইজ এই অনুষ্ঠানের যেই মেহমানবৃন্দ রয়েছেন, আমাদের ছোট্ট বন্ধুরা, প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিব এবং তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত এবং নাতে রসুল আমরা অবশ্যই শুনব। তাহলে আসুন প্রথমে আমি আমার ডান দিক থেকে আমাদের ছোট্ট বন্ধুর সাথে পরিচয় হয়ে নিই। জি, আপনার নাম এবং কোত্থেকে এসেছেন, আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আক্তারি। জি, আপনি কোথায় পড়াশোনা করেন? মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু ওনার পরিচিতি তুলে ধরলেন যে তিনি হলেন হাবিবুল্লাহ। এরপর আমরা আমাদের পরবর্তী ছোট্ট বন্ধু পরিচিতির জন্য তিনার কাছে যাব। জি, আপনার পরিচয় বলুন, আপনার নাম এবং কোত্থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি, মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ, মাদ্রাসাতুল মদিনায় পড়েন এবং কোন বিভাগে পড়েন সেটাও বলতে ভুলবেন না। হিফজ বিভাগ, নাজারা বিভাগ বা কায়দা বিভাগ, কোথায় পড়াশোনা করেন আপনি? হিফজ বিভাগে পড়াশোনা করেন। মাশাআল্লাহ, আমাদের ওমর ফারুক আত্তারি ভাই উনি হিফজ বিভাগে পড়াশোনা করে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে ওনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম বারাকাতুহু। মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, মাদ্রাসাতুল মদিনায় পড়েন। কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ, ওলিউল্লাহ আত্তারি ভাই উনি হিফজ বিভাগে পড়াশোনা করেন। আমরা চলে যাব পরিচিতির জন্য আমার বাম পাশের ছোট্ট বন্ধুদের কাছে। প্রথমে চলে যাব আমি আমার বাম পাশের প্রথম যে ছোট্ট বন্ধু আছে তিনার পরিচিতির জন্য। জি, আপনার পরিচয় বলুন, আপনার নাম এবং কোত্থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন রাজা আত্তারি। মাশাআল্লাহ, হুসাইন রাজা আত্তারি, আপনি কোথায় পড়াশোনা করেন? মাদ্রাসাতুল মদিনা, মাশাআল্লাহ, কোন বিভাগে পড়াশোনা করেন? নাজারা বিভাগ। নাজারা বিভাগে আমাদের হুসাইন আত্তারি ভাই পড়াশোনা করেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচিতির জন্য। জি, আপনার পরিচয় বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি, হিফজ বিভাগে। মাশাআল্লাহ, আরাফাত আত্তারি ভাই মাদ্রাসাতুল মদিনায় হিফজ বিভাগে পড়েন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচিতির জন্য। জি, আপনার নাম বলুন এবং কোত্থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়ামিন আক্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি এবং হিফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ, ইয়ামিন আত্তারি ভাই মাদ্রাসাতুল মদিনায় পড়ে এবং হিফজ বিভাগে পড়ে। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ হিফজ করে এবং তারা যেন দ্বীনের খেদমত করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুক। এবং যারা আমরা টিভির স্ক্রিনে মাদানী চ্যানেলে দেখছি ছোট্ট বন্ধুরা, যে আসুন আমরাও
যাদের আমাদের কোরআন শুদ্ধ নেই আমরা অবশ্যই কোরআন শুদ্ধ করে নিব। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। আসুন এর আগে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে আমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করব। জি, কে শোনাবেন আমাদেরকে কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, সকল ছোট্ট বন্ধুরাই হাত উঠিয়েছেন, কিন্তু আমরা যে কোনো একজন থেকে কোরআন তেলাওয়াত শুনবো। জি, আমি ডান পাশ থেকে আমাদের ওলিউল্লাহ ভাইকে অনুরোধ করব, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আমাদের ওলিউল্লাহ আত্তারি ভাই অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনালেন। আসলে আল্লাহ তাআলার কালামুল্লাহ আমাদের প্রত্যেকেরই স্থান থেকে যতটুকু সময় হয় পাঠ করা উচিত, যত ব্যস্ততায় থাকুক না কেন, যাতে করে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকে, যাতে করে আমাদের জীবনের মধ্যে আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে বরকত পাওয়া যায়। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। আমরা এখানে টোটাল 8টি প্রশ্ন করব এবং আমাদের মেহমান যে ছোট্ট বন্ধুরা এসেছেন তিনারা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং এই অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্ন উত্তর দাতার জন্য রয়েছে পুরস্কার এই অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আসুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন হলো, কোন আয়াত সফলতার আশায় আল্লাহকে ভয় করার নির্দেশ প্রদান করা হয়েছে? জি, এই উত্তরটি কে দিতে পারবেন? মাশাআল্লাহ, সকলেই হাত উঠিয়েছেন। জি, আমরা যে কোনো একজন থেকে আমরা প্রশ্ন উত্তরটি নিব। প্রথম হাবিবুল্লাহ ভাই, আপনি বলুন যে কোন আয়াতে সফলতার আশায় আল্লাহকে ভয় করার নির্দেশ প্রদান করেছেন? واتقوا الله لعلكم تفلحون পারা 2 সূরাতুল বাকারা আয়াত নং 189। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 189, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ আর আল্লাহকে ভয় করতে থাকো এই আশায় যে সাফল্য অর্জন করবে। সুবহানাল্লাহ, অর্থাৎ সফলতার জন্য একটি উত্তম এবং সঠিক মাধ্যম হলো আল্লাহকে ভয় করা। যদি আমরা আমাদের জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। জি, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না? জি, এই উত্তরটি কে দিবেন? মাশাআল্লাহ, সকলেই হাত উঠিয়েছেন। আমরা আমাদের বাম পাশ থেকে এক ছোট্ট বন্ধু থেকে উত্তরটি নিব। জি, ইয়ামিন আত্তারি। ইয়ামিন ভাই আমাদেরকে শুনিয়ে দেন যে আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন যে আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন পারা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 190। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 190 আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, অর্থাৎ আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদেরকে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু ইয়ামিন আত্তারি তিনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিয়েছেন। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ খোদাবিরুদের সাথে আছেন? জি, কে দিবে এই উত্তরটি? মাশাআল্লাহ, সকলে হাত উঠিয়েছেন। জি, আমরা উত্তরটি নিব আমাদের হুসাইন আত্তারি ভাই থেকে। জি, হুসাইন আত্তারি ভাই, আপনি শুনিয়ে দেন যে আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন যে আল্লাহ খোদাবিরুদের সাথে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন পারা 2 সূরাতুল বাকারা
আয়াত নম্বর 194। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 194। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অর্থাৎ এবং আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো আল্লাহ খোদাভীরুদের সাথে আছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাশাআল্লাহ, আমাদেরকে হুসাইন আত্তারি ভাই শুনিয়ে দিলেন আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন হলো, কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন? জি, সকলে হাত উঠিয়েছেন। মাশাআল্লাহ, আমরা প্রশ্নটি নিব আমাদের ডান দিক থেকে, আমাদের ওমর ফারুক আত্তারি ভাই থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। পারা 2 সূরাতুল আল বাকারা আয়াত নং 195। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 195 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ নিশ্চয়ই সৎকর্মপরায়ণগণ আল্লাহর প্রিয়। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাশাআল্লাহ, আমাদেরকে আমাদের চতুর্থ প্রশ্নের উত্তর আমাদের উমর ফারুক ভাই অনেক সুন্দরভাবে শুনিয়ে দিলেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও স্মরণ রাখতে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা সৎকর্মপরায়ণ, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। এই জন্য আমাদের নিজেদেরকেও ভালো কাজ করতে হবে এবং আমাদের ফ্যামিলির যারা সদস্য রয়েছে তাদেরকেও আমাদেরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ পঞ্চম প্রশ্নে। কোন আয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও উমরা করার কথা বলা হয়েছে? জি মাশাআল্লাহ, সকলে হাত উঠিয়েছেন। জি, আমরা প্রশ্নটি নিব আমাদের বাম পাশের আমাদের আরাফাত আত্তারি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। পারা 2 সূরা বাকারা আয়াত নম্বর 196। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 196। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এবং হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও শুনলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন আমরা যেন হজ এবং উমরাকে পরিপূর্ণভাবে আদায় করি। আসুন, যাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন হজ করার, তা আমরা অবশ্যই হজ করব, কোনো বিলম্ব করব না। আল্লাহ আমাদের সকলকে যথাসময়ে হজ করার তৌফিক দান করুক। 6 নং প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে শ্রীয় প্রভুর অনুগ্রহ অন্বেষণে কোনো পাপ নেই? কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর? জি মাশাআল্লাহ, সকলে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নটি নিব আমাদের ওলিউল্লাহ ভাই থেকে। জি ওলিউল্লাহ ভাই, আপনি শুনিয়ে দেন আল্লাহ তাআলা কোন আয়াতে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণে কোনো পাপ নেই? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। পারা 2 সূরা আল বাকারা 198 নম্বর আয়াত। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 198। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, অর্থাৎ তোমাদের উপর কোনো গুনাহ নেই যে আপন প্রতিপালকের অনুগ্রহ অন্বেষণ করবে। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাশাআল্লাহ, আমাদেরকে ওলিউল্লাহ ভাই আমাদের ষষ্ঠ প্রশ্নের উত্তর শুনিয়ে দিলেন। আমরা চলে যাব আমাদের সপ্তম প্রশ্নে। সপ্তম প্রশ্ন হলো, কোন আয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার কথা বলা হয়েছে যেভাবে তিনি হিদায়াত প্রদান করেছেন? জি, এই উত্তরটি আমাদেরকে কে শোনাবে? মাশাআল্লাহ, সকলে হাত উঠিয়েছেন। জি, আমরা উত্তরটি নিব আমাদের হুসাইন ভাই থেকে। জি হুসাইন ভাই, আপনি শুনিয়ে দেন আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরুহু কামা হাদাকুম। পারা 2 সূরাতুল বাকারা আয়াত নম্বর 198। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 198 আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াজকুরুহু কামা হাদাকুম, এবং তার স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমাদেরকে হুসাইন আত্তারি ভাই শুনিয়ে দিলেন সপ্তম প্রশ্নের উত্তর। আসুন আমরা চলে যাই আমাদের অষ্টম প্রশ্নে। অষ্টম প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী?
জি মাশাআল্লাহ, সকলেই হাত উঠিয়েছেন। প্রশ্নটি নিব আমাদের বাম পাশ থেকে, আমাদের ইয়ামিন আত্তারি ভাই থেকে। ইয়ামিন আত্তারি ভাই, আপনি শুনিয়ে দেন আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু সারিউল হিসাব। পারা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 202। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 202। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যাই করি না কেন আল্লাহ তাআলা আমাদের হিসেবগুলো খুব দ্রুতই নিয়ে নেবেন। এজন্য আমাদের সকলের উচিত আমরা এমনভাবে জীবনযাপন করা যাতে করে আমরা আমাদের আমলের হিসেবগুলো সহজেই দিতে পারি, অর্থাৎ নেক আমল করে আল্লাহ তাআলার দরবারে যেতে পারি। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বটি কমপ্লিট করলাম। এখন আমরা আমাদের আমন্ত্রিত ছোট্ট বন্ধুদের থেকে আমরা একটি নাতে রসুল শ্রবণ করব। যে কে শোনাবেন আমাদেরকে নাতে রসুল, যাতে করে আমাদের সকলের দিলগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত হয়। জি আমরা আমাদের হুসাইন আত্তারি ভাই থেকে আমরা নাতে রসুল শ্রবণ করব। सल्ले अला नबीना सल्ले अला शफीना सल्ले अला मुहम्मद। हमरा मदीनाते যাব आजना है तो कल যাব। हमरा मदीनाते যাব आजना है तो कल যাব। প্রিয় নবী মোদের ডাকিবে আকা মোদের ডাকিবে आजना है तो कल যাব। পড়িয়ে सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले। প্রিয় আবু বকর কি বা করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। আল্লাহর প্রিয় নবীর প্রিয় ওমর প্রিয় উসমানের প্রিয় আলীর প্রিয় হাসনাইনের প্রিয় নবীর প্রিয় প্রিয় আবু বকর কি বা করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে নবী রাসূল গণের পরে তুমি উত্তম, তুমি মহান। নবী রাসূল গণের পরে তুমি উত্তম, তুমি মহান। যিনি সবার ইমানের জাত করেছেন তোমার শান বয়ান, যিনি সবার ইমানের জাত করেছেন তোমার শান বয়ান। প্রিয় আবু বকর কি বা করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত খোদা মুতা কি বলেছেন কুরআনে আছে তার প্রমাণ। খোদা মুতা কি বলেছেন কুরআনে আছে তার প্রমাণ। কেন করব না তোমার শান বয়ান গো আমাদের প্রাণ,
কেন করব না তোমার শান বয়ান আমাদের প্রাণ প্রিয় আবু বকর কি বা করব তোমার শান বয়ান তোমার মর্যাদা কত জানে তোমার হাতে বায়াত করেছেন ওমর আলী ওসমান তোমার হাতে বায়াত করেছেন ওমর আলী ওসমান আবু বকর তারাও বয়ান করেছেন তোমার শান মান আবু বকর তারাও বয়ান করেছেন তোমার শান মান প্রিয় আবু বকর কি বা শান বয়ান তোমার মর্যাদা কত সুমহান নবীর পাশে শুয়ে আছো তুমি রয়েছে এমন শান নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার এমন শান তুমি কতই না ভাগ্যবান তোমার সৌচ্চ শান মান তুমি কতই না ভাগ্যবান তোমার সৌচ্চ শান মান প্রিয় আবু বকর কি বা শান বয়ান তুমি কত খোদা মহান তোমার মর্যাদা কত সুমহান জানে খোদা মহান আল্লাহর প্রিয় নবীর প্রিয় ওমর প্রিয় উসমানের প্রিয় আলীর প্রিয় নবীর প্রিয় ফাতেমার প্রিয় হাসনাইনের প্রিয় প্রিয় আবু বকর কি বা করব তোমার শান বয়ান তোমার মর্যাদা কত সুমহান জানে খোদা মহান তোমার মর্যাদা কত সুমহান জানে খোদা মহান। জি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের হুসাইন আত্তারি ভাই অনেক সুন্দরভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবত শোনালেন। জি অত্যন্ত চমৎকারভাবে তিনি শোনালেন। এভাবেই আসুন আমরা আমাদের ফ্যামিলিতে যে ছোট্ট বাচ্চারা রয়েছে, আসুন আমরা ছোট থেকেই তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ভালোবাসা তাদের মধ্যে দেওয়ার জন্য এবং তাদের মধ্যে চর্চা অব্যাহত রাখার জন্য এই আবেদন সকলের প্রতি আমি জানাবো। আসুন আমরা চলে যাব আমাদের সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ এমসিকিউ আকারে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করব। 3টি প্রশ্ন করব। এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন উত্তরদাতার জন্য রয়েছে এই অনুষ্ঠানের পক্ষ থেকে গিফট। তো আসুন আমরা চলে যাই আমাদের সর্বশেষ সেগমেন্ট এমসিকিউ আকারে। প্রথম প্রশ্ন হলো কোরআন মাজিদে তেলাওয়াতের সিজদা কয়টি? অপশন এ 15টি, অপশন বি 14টি, অপশন সি 16টি। জি কে দিবে এই উত্তর? মাশাআল্লাহ সকলে হাত উঠিয়েছেন। যে আমরা উত্তরটি নিব আমাদের হুসাইন আত্তারি থেকে। জি হুসাইন আত্তারি ভাই বলেন কোরআন মাজিদে তেলাওয়াতের সিজদা কয়টি? জি অপশন বি 14টি। আপনার উত্তর সঠিক হয়েছে। জি 2 নম্বর প্রশ্ন হলো সূরা ইয়াসিন কোরআন মাজিদের কত পারাতে রয়েছে? অপশন এ 21 নং পারাতে, অপশন বি 22 নং পারাতে এবং অপশন সি 23 নং পারাতে। জি আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ইয়ামিন আত্তারি ভাই থেকে। জি ইয়ামিন আত্তারি ভাই বলে দিন যে কোরআন মাজিদের কত নং পারার মধ্যে সূরা ইয়াসিন অবস্থিত? অপশন বি 22 নং পারাতে। জি অপশন বি 22 নং পারাতে। আপনার উত্তর সঠিক হয়েছে। জি আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো কোরআন মাজিদের কোন সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ আসেনি? অপশন এ সূরা আনফাল, অপশন বি সূরা তাওবা এবং অপশন সি সূরা হাশর। জি সকল ছোট্ট বন্ধুরা হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ডান পাশ থেকে আমাদের হাবিবুল্লাহ আত্তারি থেকে। জি হাবিবুল্লাহ ভাই আপনি বলে দিন কোরআন মাজিদের কোন সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ আসেনি?
অপশন বি সূরা তাওবা। জি, অপশন বি সূরা তাওবা, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ছোট্ট বন্ধুরা অনেক সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। নাতে রাসূল এবং কোরআন তেলাওয়াত আমাদের অনুষ্ঠানের একটি অংশ। তো সকলকে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। العلم نور